মাধ্যমিক এক্সাম শেষ করে তোমরা ক্লাস 11-এ উঠেছো। প্রথম তোমাদের মনে একটাই প্রশ্ন, এবছর তোমরা ট্যাবের টাকা পাচ্ছ না। আজকের ভিডিওতে আমি তোমার দিকে জানাতে চলেছি বিগ ব্রেকিং একটা গুড নিউজ। ট্যাবের টাকা তোমরা এবছর কবে পেতে পারো এবং ট্যাবের টাকাটা কি বাড়ানো হয়েছে জানাবো আজকের গোটা ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো। আমি সুশোভন, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এই জাতীয় এডুকেশন ভিডিও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি দাবি অল করে দাও, যাতে একটা ভিডিও না মিস হয়। আর এই ভিডিওটা তোমার সেই সকল বন্ধুর দিকে বেশি বেশি করে শেয়ার করো যারা মাধ্যমিক এক্সাম দেওয়ার পর ক্লাস 11-এ এসেছে এবং ওয়েট করছে ট্যাবের টাকা তারা কবে পাবে। তোমরা জানো আমাদের সরকার চেঞ্জ হয়েছে, সেজন্য তাদের পোর্টালগুলো রেডি করতে অনেকটা টাইম লাগছে। তোমরা দেখে থাকবে অনেক পোর্টালই নতুন করে নতুন নাম দিয়ে আসছে এবং তাদের টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন তোমাদের মনে একটাই প্রশ্ন, যদি সব পোর্টালগুলি রেডি করার পর তাদের টাকার পরিমাণ বাড়ানো হয়, তাহলে কি তোমাদের ট্যাব বা মোবাইল ডিভাইসটা কেনার জন্য টাকা বাড়ানো হবে? পুরো উত্তরটি জানাবো আজকের গোটা ভিডিওতে। প্রথমত তোমার দিকে জানিয়ে রাখি, তোমরা কিছুদিন আগে শুনে থাকবে একটা আনন্দবাজার পত্রিকার মাধ্যমে জানা যায় যে একটা বৈঠক হয়, সেই বৈঠকে এই প্রকল্প নিয়ে অনেক কথা উঠে আসে। প্রথমত অনেক যোগ্য ছাত্র থাকে যাদের কাছে এই টাকাটা একটা বিরাট বড়, কারণ এই যুগে স্মার্টফোন ছাড়া কিছুই হয় না। একটা আধার ওটিপির জন্য স্মার্টফোন দরকার হয়। তোমরা আরও একটি কথা জানো, সরকার কিছুদিন আগে নোটিশ দিয়েছে যে স্কুলে মোবাইল কিন্তু নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। তো তোমরা এই মুহূর্তে টেনশনে থাকবে যে যদি স্কুলে মোবাইল নিয়ে যাওয়া বন্ধ করে তাহলে তোমরা কি ট্যাবের টাকা পাবে। প্রথমত তোমার দিকে বলে রাখি, এইটা শুধুমাত্র মাধ্যমিক পর্যন্তই ছাত্রদের জন্য প্রযোজ্য। যেহেতু তোমরা ক্লাস 11 ও 12-এ উঠছো, তো সেই জায়গায় তোমার দিকে ওই ট্যাবের টাকাটা দেওয়া হচ্ছে। কারণ সরকার আগেই বলেছে রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই তারা বন্ধ করছে না। এবার কথা হচ্ছে তোমরা এই টাকাটা তাহলে কবে থেকে পাবে। প্রথমত তোমার দিকে বলে রাখি, ওই বৈঠকে কিন্তু একটা কথা উঠে আসে যে অনেক ছাত্র রয়েছে যাদের কাছে এই টাকাটা শুধুমাত্র বিলাসিতা, তারা এই টাকাটা নিয়ে অনেক বাজে খরচা করে, এবং অনেক ছাত্রই আছে যাদের এই টাকাটি একটি স্মার্টফোন কিনতে সাহায্য করে। বাট ওখানে আরও একটি কথা উঠে এসেছে, অনেক ছাত্র শুধুমাত্র ট্যাবের টাকা নেওয়ার জন্য স্কুলে যায়, তারা কিছুদিনের মধ্যে ট্যাবের টাকাটা পায়, তারপর তারা স্কুল ছেড়ে দেয়। সরকার একটা বড় ডিসিশন নিয়েছে, এই টাকাটা তোমরা কবে পেতে পারো এই মুহূর্তে জানাবো। একটা বিগ ব্রেকিং নিউজ কেন বলছি, এই টাকাটা তোমরা কিন্তু পাবে তোমাদের ক্লাস 11-এর শেষ দিক করে। কারণ তারা দেখতে চাই তোমরা শুধুমাত্র ওই টাকাটার জন্য আসছো নাকি পড়াশোনার জন্য আসছো। তো তোমার দিকে বলে রাখি, তোমরা কিন্তু ক্লাস 11-এর শেষের দিকে যে এই টাকাটা পেতে পারো। এবং আরও একটি কথা যেটা শুনলে তোমরা অনেকেই খুশি হবে, এই টাকার পরিমাণটা কিন্তু বাড়ানো হচ্ছে। কারণ এই যুগে 10,000 টাকা একটা কোনো স্মার্টফোন হয় না। তোমরা দেখে থাকবে অনেক ঘরে ছাত্র কিন্তু আছে যাদের বাবা মারা একটা ভালো স্মার্টফোন কিনে দিতে পারে, কিন্তু অনেক ছাত্রই আছে যারা একটা স্মার্টফোন কেন স্কুলে যাওয়ার জন্য জামা প্যান্ট পর্যন্ত কিনতে পারে না। সরকার তাদের কথা ভেবে এই টাকার পরিমাণটিকে আরও বাড়াতে চলেছে। এখনও প্রকাশ্যে বলা হয়নি যে এই টাকাটা বাড়ানো হবে, এবং প্রকাশ্যে কিন্তু এটাও বলা হয়নি যে তোমাদের ক্লাস 11-এর শেষের দিকে এই টাকাটি দেওয়া হবে, কারণ সরকার এখনও পোর্টালগুলো রেডি করছে। তো তোমরা ধরে রাখো তোমরা কিন্তু এবছর ট্যাবের টাকাটা পাবে, কিন্তু হয়তো লেট হবে। আশা করছি ট্যাব নিয়ে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা তোমাদের বন্ধুদের দিকে বেশি বেশি করে শেয়ার করো যারা জানে না ট্যাবের টাকাটা কবে পাবে, এবং এই লেটেস্ট নিউজটা সকল বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারা আরও আগ্রহী হয় এবং তারা আমার কমেন্টে হ্যাশট্যাগ ট্যাবের টাকা 2026 লিখে, এবং তোমরা বেশি বেশি করে এটা লেখো, কারণ এইটা থেকে সরকার কিন্তু এই পদক্ষেপটা খুব তাড়াতাড়ি নিতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্টে জানাও তোমার মতামত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই।